গভীর রাত, বিশাল বড় এক রাজপ্রাসাদের মতো বাড়ি থেকে বাড়ির মালকিন হঠাৎ করে গায়েব হয়ে যায়। কিডন্যাপাররা ফোন করে তার স্বামীর কাছে 200 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু এই খবর শোনার পর সাধারণ মানুষ কি করবে? ভয়ে কান্নাকাটি করবে, তাই না? কিন্তু এই গল্পের স্বামী বা জামাই বাবাজি কান্নাকাটি তো দূর, উল্টো খুশিতে অট্টহাসি দেওয়া শুরু করে। পুলিশ যখন তদন্ত করতে আসে, তারা দেখে এই কিডন্যাপের পেছনে লুকিয়ে আছে এক বিশাল বড় ধোঁকাবাজি। আসল সত্যটা কি? বউ কিডন্যাপ হওয়ার পর স্বামী কেন এত খুশি হলো? চলুন জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় আদ নামের একটা ছেলেকে দিয়ে। আদ একটা কফি শপ চালায়। তার বউয়ের নাম হলো আমি দেখতে যেমন সুন্দর, তেমনি তার বাবার অনেক টাকাও আছে। আবার রান্নাবান্না, ঘরকন্না সব কাজে সে একদম এক্সপার্ট। বাইরে থেকে দেখলে মনে হবে এদের মতো সুখী দম্পতি আর পৃথিবীতে নেই। তাদের বিয়ের বয়স 6 বছর হয়ে গেছে। কিন্তু আসল ঘটনা হলো আদ তার বউ আমিকে একদম সহ্য করতে পারে না। সে তাকে দু চোখে দেখতে পারে না। উল্টো আদের চরিত্র খুব একটা ভালো না। সে তার কফি শপেরই এক কর্মচারী, যার নাম আসাও, তার সাথে প্রেম করছে। একে তো আদ পরকিয়া করছে, তার ওপর সে খুব অমিতব্যয়ী, মানে সে দেদার সে টাকা ওড়ায়। তারই বাজে স্বভাবের কারণে তার কফি শপের অবস্থাও খুব খারাপ। ব্যবসা লাটে ওঠার উপক্রম। আজ যখন তার বউ আমির কাছে টাকার জন্য হাত পাতে, আমি তাকে টাকা দিতে মানা করে দেয়। এতে আদ ভীষণ রেগে যায়। সে মনে করে তার বউ তাকে সম্মান করে না, তাকে ছোট লোক ভাবে। আদ তার প্রেমিকা আসাওয়ের সাথে বসে গজগজ করতে থাকে। সে বলে, আমি যতই চেষ্টা করি আমার বউ আমাকে সফলতা দেবে না। তখন আসাও একটা ভয়ঙ্কর বুদ্ধি দেয়। সে একটা বিষের বোতল বের করে বলে, এটা যদি তুমি তাকে খাওয়াতে পারো তাহলে সে মরে যাবে, আর সে মরে গেলে তার সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। অর্থাৎ এই শয়তান প্রেমিক প্রেমিকা মিলে প্ল্যান করে যে তারা আমিকে মেরে ফেলবে। প্ল্যান অনুযায়ী রাতে বাড়ি ফিরে আদ একটা ওয়াইন বা মদের বোতলে সিরিঞ্জ দিয়ে বিষ ঢুকিয়ে দেয়। তার প্ল্যান হলো বউকে এই বিষাক্ত মদ খাইয়ে মেরে ফেলবে। কিন্তু আজ যখন ঘরে ঢোকে, সে অবাক হয়ে যায়। মেঝেতে রক্ত পড়ে আছে, আর সেখানে একটা চিঠি রাখা। চিঠিতে লেখা N31। এটা কিডন্যাপারদের চিঠি। চিঠিতে লেখা আছে, তোমার বউকে আমরা তুলে নিয়ে গেছি, যদি তাকে জীবিত ফেরত চাও তাহলে 200 কোটি টাকা রেডি রাখো। চিঠিটা পড়ে আদ প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণই তার মনে খুশির বন্যা বয়ে যায়। সে ভাবে, আরে আমি তো তাকে মারতেই চেয়েছিলাম, এখন অন্য কেউ তাকে মেরে ফেললে তো আমার ভালোই, আমার হাতে আর রক্তের দাগ লাগবে না। এই ভেবে সে পুলিশকে ফোন দেয়। সে ইচ্ছে করেই পুলিশকে ফোন দেয় যাতে কিডন্যাপাররা রেগে গিয়ে তার বউকে মেরে ফেলে। পুলিশও চুপি চুপি আসে যাতে কিডন্যাপাররা টের না পায়। পরদিন সকালে প্রতিবেশী আঙ্কেল আর আন্টি এসে আদকে একটা চিঠি দিয়ে যায়। তারা বলে এই চিঠিটা ভুল করে তাদের বক্সে পড়েছিল। আদ খুলে দেখে এটাও কিডন্যাপারের চিঠি। সেখানে লেখা, তুমি পুলিশকে জানিয়ে খুব বড় ভুল করেছো, এর ফল তোমাকে ভোগ করতে হবে। সবাই যখন চিন্তায় পড়ে গেল, তখন খামের ভেতর থেকে একটা জিনিস নিচে পড়ল। সবাই ভালো করে তাকিয়ে দেখে ভয়ে শিউরে উঠল। ওটা ছিল মানুষের একটা আঙুলের নখ। মানে কিডন্যাপাররা আমির নখ উপরে পাঠিয়ে দিয়েছে। পুলিশ তখন অফিসিয়ালি তদন্ত শুরু করে দিল। মিডিয়া আর সাংবাদিকরা খবর পেয়ে আদের বাড়ির সামনে ভিড় জমালো। আদ মোলে মোলে খুব খুশি। সে ভাবছে, যাক বাবা, বউ মনে হয় মরেই গেছে। কিন্তু সমস্যা হলো পুলিশ আস্তে আস্তে আদকেই সন্দেহ করা শুরু করলো। কারণ তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে আদ আসলে একটা ফকিন্নি। তার নিজের কোনো টাকা নেই। এই বাড়ি, গাড়ি, কফি শপ সব তার বউয়ের টাকায় চলে। বউয়ের বাবা মারা যাওয়ার সময় 500 কোটি টাকা রেখে গেছিল। আদ এর মধ্যে 300 কোটি টাকা উড়িয়ে দিয়েছে। এখন বাকি আছে 200 কোটি টাকা। পুলিশ হিসেব করে দেখলো কিডন্যাপাররাও ঠিক 200 কোটি টাকাই চেয়েছে। আবার পুলিশ এটাও দেখলো যে ঘরের মেঝেতে যেখানে রক্ত পড়েছিল সেখানে আদের জুতোর ছাপ আছে। কিন্তু মজার ব্যাপার হলো আদের সেই জুতো জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার আদের গাড়ির পেছনেও পুলিশ রক্তের দাগ পায়। সব প্রমাণ আদের দিকেই আঙুল তুলছে। মনে হচ্ছে আদ নিজেই তার বউকে গায়েব করেছে। এদিকে প্রতিবেশীরা সাংবাদিকদের কাছে বলে দেয় যে আদ আর আমির সংসার মোটেও সুখের ছিল না। আদ বাইরে অন্য মেয়ের সাথে প্রেম করে। ব্যাস, আর যাই কোথায়? টিভিতে ব্রেকিং নিউজ শুরু হয়ে গেল। সবাই আদকে গালিগালাজ করা শুরু করে দিল। আদ দেখলো অবস্থা বেগতিক। সে যদিও বউকে কিডন্যাপ করেনি, কিন্তু বউকে মেরে ফেরার প্ল্যান তো সে করেছিল। পুলিশ যদি এখন বিষ মেশানো মদের বোতলটা পেয়ে যায় তাহলে তো সে ফেঁসে যাবে। তাই সে দৌড়ে গিয়ে বাড়িতে সেই বিষাক্ত মদটা বেসিনে ঢেলে দেয়। কিন্তু আদ হলো বিশ্বের 1 নম্বর গাধা। সে মদটা ফেলে দিল ঠিকই, কিন্তু বোতলটা ফেলল না। বোতলের তলায় একটুখানি বিষাক্ত মদ রয়ে গেল। আদ বুঝতে পারছিল না এখন কি করবে। সে তার এক দূর সম্পর্কের দুলাভাই, যে আগে গোয়েন্দা ছিল, তার কাছে সাহায্য চাইতে গেল, কিন্তু কোনো লাভ হলো না। তবে আদ একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো। গত 2 দিন ধরে একটা ছেলে তাকে ফলো করছে। ছেলেটার নাম ওল্ড মি।
আদ ভাবল এই ছেলেটাই হয়তো কিডন্যাপার, কিন্তু ধরে জিজ্ঞেস করতেই জানা গেল এই ছেলেটা আসলে আমির কলেজের জুনিয়র এবং তাকে খুব পছন্দ করে। ওল্ড নিয়ে আদকে ধুয়ে দিল। সে বলল, তোমার বউ কত ভালো, তোমার সব পরকীয়ার কথা জেনেও সে তোমাকে কিচ্ছু বলেনি, উল্টো তোমার চিন্তা করত, আর তুমি তাকে মারার প্ল্যান করছো। আজ যখন এইসব শুনে মন খারাপ করে বসে আছে, তখন তার ভাগ্নি ফোন করে বলল, মামি তোমার জন্য একটা জিনিস রেখে গেছে। আদ গিয়ে দেখে সেটা একটা চাবি। আদ বাড়ি এসে ওই চাবি দিয়ে বইয়ের ড্রয়ার খুলে। সে ভেবেছিল হয়তো ব্যাংকের চেকবুক বা টাকা থাকবে, কিন্তু না, সেখানে ছিল একটা রান্নার বই। সেই বইয়ে আমি লিখে রেখেছে আদের পছন্দের সব খাবারের রেসিপি। এটা দেখে আদের মনের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠল। সে ভাবল, ইস, বউটা আমাকে কত ভালোবাসতো, আর আমি তার সাথে কত খারাপ ব্যবহার করেছি। ঠিক তখনই পুলিশ আদকে অ্যারেস্ট করতে এলো। পুলিশ ভাবছে আদই সব করেছে। আজ যখন পুলিশের সাথে ধস্তাধস্তি করছে, তখন কিডন্যাপারদের একটা ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় আমি বেঁচে আছে, কিন্তু খুব অসুস্থ। কিডন্যাপাররা বলল, কাল সকাল 10টার মধ্যে 200 কোটি টাকা নিয়ে আসো, নইলে একে মেরে ফেলবো। ভিডিওটা দেখে এবং বউয়ের ভালোবাসা মনে করে আদের মন গলে গেল। সে ঠিক করলো যেভাবেই হোক টাকা জোগাড় করে বউকে বাঁচাবে। অনেক কষ্ট করে টাকা জোগাড় হলো। পুলিশের প্ল্যান ছিল টাকা দেওয়ার সময় কিডন্যাপারকে ধরবে, কিন্তু আদ পুলিশের সাথেও গেম খেললো। সে পুলিশকে ধোকা দিয়ে একাই টাকা নিয়ে চলে গেল, যাতে তার বউয়ের কোনো ক্ষতি না হয়। কিন্তু শেষমেশ টাকাও হাতছাড়া হলো, কিডন্যাপারও ধরা পড়ল না, আর বউকেও পাওয়া গেল না। আদ হতাশ হয়ে বাড়ি ফিরল, কিন্তু শান্তি নেই। পুলিশ আবার এলো তাকে ধরতে, কারণ কেউ একজন দেখেছে যে আদ গাড়িতে বসে মদের বোতলে কিছু একটা মিশাচ্ছিল। পুলিশ এসে আদের বাড়ি থেকে সব মদের বোতল নিয়ে গেল, যার মধ্যে সেই বিষ মেশানো বোতলটাও ছিল। ওদিকে আদের প্রেমিকা আসাওকেও পুলিশ আটক করলো। আদ এখন পুরোপুরি ফেসে গেছে। সে ভাবছে, আমি তো কিডন্যাপ করিনি, কিন্তু বিষ মেশানোর দায় তো আমার ফাঁসি হয়ে যাবে। হতাশাগ্রস্ত হয়ে আজ যখন আত্মহত্যা করতে যাবে, ঠিক তখনই পুলিশ এসে তাকে বাঁচালো এবং খবর দিল, আপনার স্ত্রীকে আমরা খুঁজে পেয়েছি। আদ খুশিতে কেঁদে ফেলল। পুলিশ জঙ্গলের ভেতর থেকে আহত অবস্থায় আমিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। সবাই ভাবছে যাক বাবা, সব শেষ। কিন্তু অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা আমির ঠোঁটের কোণে হঠাৎ একটা শয়তানি হাসি দেখা গেল। তার মানে ঘটনা এত সহজ না। অন্যদিকে দেখা গেল একটা বারের মালিক একটা টাকার ব্যাগ খুলছে। সেই ব্যাগের মধ্যে একটা চিরকুট, যাতে লেখা, টাকাটা এখন তোমার কাছে রাখো, আর নিচে সাইন করা আমি। কি অবাক কাণ্ড, তাই না? টাকা তো কিডন্যাপার নেওয়ার কথা, বারের মালিকের কাছে কেন? আর আমি বা তাকে টাকা রাখতে বলছে কেন? আসলে বন্ধুরা, এই পুরো কিডন্যাপ নাটকটা সাজিয়েছিল খোদ আমি নিজেই। আমি অনেক আগে থেকে জানতো যে আদ আর আসাও মিলে তাকে মেরে ফেলার প্ল্যান করছে। সে তার ঘরে, আদের কফি শপে, এমনকি আসাওয়ের ঘরেও আড়ি পাতার যন্ত্র বা মাইক্রোফোন লাগিয়ে রেখেছিল। সে সব শুনতো। যেদিন সে জানলো যে আদ তাকে বিষ খাইয়ে মেরে ফেলবে, সেদিন সে ঠিক করলো, তোদের আমি দেখে নেব। আমি তার কলেজের সেই জুনিয়র ওল্ডনিকে তার দলে নিল। সে ওল্ডনিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করালো। এরপর আমি নিজেই নিজের শরীর থেকে রক্ত বের করে মেঝেতে ছড়িয়ে দিল। আদের জুতো পায়ে দিয়ে ছাপ লাগালো। তারপর নিজেই নিজের নখ উপড়ে ফেললো, যাতে বিশ্বাসযোগ্য মনে হয়। ভাবা যায় মেয়েটা কতটা ডেঞ্জারাস। সে পুলিশ, মিডিয়া, আদ সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরালো। সে যে রান্নার বইটা রেখে গেছিল, সেটাও তার প্ল্যান। সে জানতো আদ এটা দেখলে ইমোশনাল হবে। সে চেয়েছিল আজ জন্য তাকে বাঁচাতে চেষ্টা করে, আর শেষমেশ আদ তাই করেছে। টাকাটাও আমি তার পার্টনার ওল্ড নিয়ার মাধ্যমে সরিয়ে ফেলেছে। আর ওই যে বিষ মেশানো মদের বোতল, পুলিশ ওটা টেস্ট করে বিষ পায়নি, কারণ আসল বিষ মেশানো বোতল আমি আগে সরিয়ে সাধারণ মদের বোতল রেখে দিয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি আর আদ আবার একসাথে থাকা শুরু করে দিল। আদ ভাবছে সব ঠিক হয়ে গেছে, কিন্তু আমি তাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। সে আদকে বলল, পুলিশ যে বোতল নিয়ে গেছে তাতে বিষ ছিল না, কারণ আসল বিষ মেশানো বোতল আমার কাছে লুকানো আছে। তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে ওই বোতল আমি পুলিশকে দিয়ে দেব, আর তুমি খুনের দায়ে জেলে যাবে। আদ পড়ল মহাবিপদে। সে ভাবল এই মহিলার সাথে থাকা মানে তো বাঘের খাঁচায় থাকা। কিন্তু তার প্রেমিকা আসাও হাল ছাড়ার পাত্রী নয়। আসাও বলল, আমাদের ওই 200 কোটি টাকা খুঁজে বের করতে হবে, তারপর ওই টাকা নিয়ে আমরা পালিয়ে যাব। তারা দুজনে মিলে গোয়েন্দাগিরি শুরু করলো। তারা সন্দেহ করলো টাকাটা নিশ্চয়ই ওল্ডনি বা ওই বারের মালিকের কাছে আছে। একদিন আদ ফলো করতে করতে দেখলো আমি একটা মার্কেটে গিয়ে ওল্ডনিয়ের সাথে দেখা করছে এবং একটা বড় বাক্স দিচ্ছে। আদ ভাবলো ওই বাক্সই টাকা আছে। সে ওল্ডনিয়ের পিছু নিল। ওল্ডনিয়ের বাসায় গিয়ে সে বাক্সটা চুরি করার চেষ্টা করলো, কিন্তু খুলে দেখে হায় কপাল, ভেতরে টাকা নেই, আছে শুধু কফি বিন বা কফির দানা। আদ আবার বোকা হলো। আসলে আমি জানতো আদ তাকে ফলো করছে, তাই সে ওল্ডনিকে দিয়ে কফির দানা কেনালো আর টাকার সাথে অদল বদল করে ফেললো।
আসল টাকা আমি কফি শপের গুডাউনে কফির বস্তার মধ্যে লুকিয়ে রেখেছে। আজ যখন ওল্ডনির বাসায় টাকার খোঁজ করছে, তখন সে জানালা দিয়ে দেখলো নিচে অনেক পুলিশ। গিয়ে দেখে ওল্ডনি ওপর থেকে পড়ে মারা গেছে। আর আজ যেহেতু সেখানে উপস্থিত ছিল, পুলিশ আবার তাকেই সন্দেহ করা শুরু করলো। আজ ভয় শেষ, সে ভাবলো এবার আর রক্ষা নেই, কিন্তু আমি এসে তাকে বাঁচালো। সে পুলিশকে এমন কিছু বলল বা প্রমাণ দিল যাতে আজ বেঁচে গেল। কিন্তু প্রশ্ন হলো, ওল্ডনিকে কে মারলো? সে কি আত্মহত্যা করেছে নাকি বাকি কেউ ধাক্কা দিয়েছে? আর আমি কেন বারবার আজকে বাঁচাচ্ছি? সে কি আজকে ভালোবাসে নাকি এর পেছনে আরও বড় কোনো ভয়ানক প্ল্যান আছে? আর ওই 200 কোটি টাকা শেষ পর্যন্ত কে পাবে? বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়, তবে আজকের মতো এখানেই থামছি। আপনারা যদি এর পরের পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে পরের গল্পটা দেখে নাও।